আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব মাসেলস অফ আপার লিম্ব। তো আপার লিম্বে আমার মাসেলগুলো পড়ার আগে আমরা এখান থেকে কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনে নিব। তো বেসিক জিনিসগুলোর মধ্যে কি কি আছে আমি যদি তোমাদের এক এক করে বলি। আমাদের যে আপার লিম্ব আছে, আপার লিম্বকে আমরা কয়েকটা পার্টে আবার ভাগ করতে পারি। যেমন এখানে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ, আমাদের শোল্ডার জয়েন্ট থেকে আমাদের যে এলবো জয়েন্ট আছে এতটুকু জায়গাকে আমরা বলি আমাদের আর্ম। তাহলে এটা হলো আমাদের আর্ম। এরপরে আমাদের যে এখানে এলবো জয়েন্ট আছে, এটা থেকে আমাদের রিস্ট জয়েন্ট পর্যন্ত যে এরিয়াটা, এটাকে আমরা বলি আমাদের ফোর আর্ম। ওকে, তাহলে আমরা আর্ম ফেলাম, আমরা ফোর আর্ম ফেলাম, আর বাকি যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হ্যান্ড। তাহলে এখানে আমরা আর্ম দেখলাম, ফোর আর্ম দেখলাম এবং হ্যান্ড দেখলাম। তো আমাদের আপার যে লিম্ব আছে এখানে আমরা এই তিনটা জায়গার মাসেলগুলো শিখবো। মেইনলি আমরা আর্মের মাসেল শিখবো, আমরা ফোর আর্মের মাসেল শিখবো এবং আমরা যে হ্যান্ড আছে হ্যান্ডের মাসেলগুলো শিখবো। ওকে, তাহলে আমরা এতটুকু দেখলাম। এখন এটা যখন আমাদের দেখা হয়ে গেল, তখন আমরা আরও একটা জিনিস সম্পর্কে এখানে জেনে নিব। সেটা হলো আমাদের এই যে আর্ম আছে, আর্মটাকে আবার আমরা দুইটা পার্টে ভাগ করতেছি। কিভাবে? আমাদের আর্ম বলি, ফোর আর্ম বলি, দুইটারেই আমরা সামনের যে পার্ট সেটাকে বলি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আর পিছনের সাইড যেটা সেটাকে বলি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তো এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে, এই যে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা আমাদের প্লেকশনে সাহায্য করে। ঠিক আছে, আমাদের প্লেকশন বা ভাঁজ করতে সাহায্য করে। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে আমরা কি কম্পার্টমেন্ট বলি? প্লেক্সর কম্পার্টমেন্ট। আমাদের পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট আছে এটাকে আমরা বলি এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তাহলে আর্মের ক্ষেত্রে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সমান ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সমান এক্সটেন্সর কম্পার্টমেন্ট। সেমভাবে ফোর আর্মের ক্ষেত্রেও অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সমান ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট সমান এক্সটেন্সর কম্পার্টমেন্ট। আশা করি এতটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে আমাদের হ্যান্ডে আমরা টোটাল তিনটা রিজিয়ন দেখলাম, আর্ম দেখলাম, ফোর আর্ম দেখলাম এবং আমরা এখান থেকে হ্যান্ড দেখলাম আপার লিম্বে। এখন এই যে আপার লিম্বের সামনের যে পার্ট আছে এটা হলো আমাদের ফ্লেক্সর কম্পার্টমেন্ট এবং পিছনের যে পার্ট আছে সেটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। সামনের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে এটাকে আমরা ফ্লেক্সর বলি, আর পোস্টেরিয়র যেটা আছে সেটাকে এক্সটেন্সর বলি। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো আমাদের যে আর্ম আছে, আর্মে টোটাল কয়টা মাসেল আছে। কারণ আমরা আজকের এই ভিডিওতে আর্মের যে মাসেলগুলো আছে এগুলো সম্পর্কেই পড়বো। তো আমাদের আর্মটা কম্পারেটিভলি অনেক ইজি, কারণ এখানে মাত্র 4টা মাসেল আছে। এই 4টা মাসেলেরই আমাদেরকে ভালোভাবে অরিজিন ইনসারশন সহকারে শিখতে হবে, কারণ আমাদের ফোর আর্ম এবং হ্যান্ডে যে মাসেলগুলো আছে এগুলোর অরিজিন ইনসারশন থেকে আমাদের কোশ্চেন আসে না। মেনলি ওইখান থেকে আমাদের নার্ভ সাপ্লাই নিয়ে কোশ্চেন আসে, কিন্তু আর্মেরগুলোর আমাদের অরিজিন ইনসারশন ভাইভাতে ধরে, এমনকি রিটেনেও মাঝে মাঝে দিয়ে যায়। তো চলো আমরা দেখি আমাদের আর্মকে আমরা কয়টা ভাগে ভাগ করি। আমরা অলরেডি জানি আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা প্লেক্সর কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এই দুইটা ভাগ করি। তো আমাদের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এখানে আছে 3টা মাসেল, আর আমাদের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট এখানে আছে একটা মাসেল। তাহলে টোটাল কয়টা মাসেল হলো? টোটাল তাহলে 4টা মাসেল হলো। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 3টা মাসেলের নাম কি? পোস্টেরিয়র কম্পার্টমেন্টের একটা মাসেলের নাম কি? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে 3টা মাসেল আছে এদেরকে আমরা মনে রাখবো বিসিবি দ্বারা। ঠিক আছে, বিসিবি দ্বারা। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের 3টা বিসিবি মাসেল কি? আমাদের এখানে ব্রাকিয়ালিস মাসেল আছে, কোরাকো ব্রাকিয়ালিস আছে, বাইসেপস ব্র্যাকাই মাসেল আছে। ওকে, ব্র্যাকাই বলতে এখানে আর্মকে বোঝায়, ব্র্যাকাই মানে আর্ম। ঠিক আছে, তাহলে ব্র্যাকাই মানে আর্ম। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখবো, আমাদের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটাই মাসেল যেটার নাম হলো গিয়ে ট্রাইসেপস। ওকে, ট্রাইসেপস। তাহলে আমরা এখানে টোটাল কয়টা মাসেল পেলাম? আমরা এখানে টোটাল 4টা মাসেল পেলাম। এখন আমরা এক এক করে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। তো চলো আমরা যেটা দেখবো এখন সেটা হলো মাসেলস অফ আর্ম। মাসেলস অফ আর্ম আমি মাত্র বললাম আমাদের কয়টা মাসেল? আমাদের 4টা মাসেল, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 3টা, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটা। এই যে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 3টা মাসেল কি? বিসিবি, ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস এবং বাইসেপস ব্রাকাই। এখন আমরা ছবি থেকে এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। এখানে আমি যদি দেখতে পাই আমরা যে আমাদের এই যে বড় মাসেলটা তোমরা সবাই দেখছো, এটা হলো কি? এই যে বড় মাসেল যেটা 2টা মাথা, এই যে 1 নাম্বার মাথা আর এটা হলো 2 নাম্বার মাথা। 2টা মাথাওয়ালা যে মাসেলটা দেখতে পাচ্ছ এটার নাম হলো আমাদের বাইসেপস মাসেল। কি মাসেল? বাইসেপস মাসেল। বাইসেপস দ্বারা এটা 2 মাথাকে বোঝানো হয়েছে, বাইসেপস ব্রাকাই। ঠিক আছে, বাইসেপস ব্রাকাই। ব্রাকাই মানে আর্ম, আর বাইসেপস দ্বারা টু হেডকে বোঝানো হয়েছে। ওকে, এটা টু হেড কি? একটা হলো এটা শর্ট হেড আর একটা হলো এটা লং হেড। তাহলে এই বড় মাসেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটাতে, এটা হলো আমাদের বাইসেপস। এরপরে তোমরা যদি দেখো এখানে এই যে সবুজ কালারে আমি একটা মাসেলকে মার্ক করছি, এটা হলো কোন মাসেল? যেটা আমাদের বাইসেপসের পিছনে পড়ে গেছে, এটা হলো আমাদের কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। কোন মাসেল? কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। এটা আমরা সেপারেট ভাবে আরেকটা ছবিতে দেখবো। এরপরে এখানে নিচে বাইসেপসের নিচে সাইডে একটা মাসেল পড়ে গেছে যেটা আমি রেড কালারে মার্ক করছি, এটা কোন মাসেল? এটা হলো আমাদের যে ব্রাকিয়ালিস মাসেলটা আছে, ব্রাকিয়ালিস মাসেল। তাহলে আমরা এই ছবিতে একসাথে 3টা মাসেল দেখতে পাই। আমরা এখানে বাইসেপস ব্রাকাই দেখতে পাই, কোরাকো ব্রাকিয়ালিস দেখতে পাই এবং ব্রাকিয়ালিস দেখতে পাই। এখন আমরা ইন্ডিভিজুয়াল মাসেলগুলোকে একটু
আলাদা আলাদাভাবে দেখবো ইনশাল্লাহ। তো চলো প্রথমে আমরা বাইসেপস দিয়ে শুরু করি। তোমরা যদি এখানে এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে তোমরা দেখো এই যে আমাদের এখান থেকে আমরা বাইসেপসটাকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমাদের যদি বাইসেপসটা আমি এখানে একটু মার্ক করি, তাহলে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কোন মাসেল, এটা হলো আমাদের বাইসেপস মাসেল। ওকে, এই যে বাইসেপসের দুইটা মাথা, এই একটা মাথা, এই একটা মাথা, তাহলে এটা হলো আমাদের একটা হেড, এটা হলো 2 নাম্বার হেড। তাহলে আমরা এখানে দুইটা হেড দেখতে পেলাম। আর এটা আমাদের কি মাসেল, এটা হলো আমাদের বাইসেপস ব্রাকাই মাসেল। এখন বাইসেপস ব্রাকাই মাসেলের আমাদের হেড কয়টা, হেড হলো দুইটা। এখন এই যে হেড আছে, একটা হেডকে আমরা বলি শর্ট হেড আর একটা হেডকে আমরা বলি লং হেড। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে এই মাসেলটার অরিজিন ইনসারশন কীভাবে হয়। তো অরিজিন ইনসারশনে যদি আমরা আসি, ফার্স্টে আমরা অরিজিনটা দেখি। আমাদের যে শর্ট হেড আছে, শর্ট হেডটার অরিজিন হয় কোথা থেকে, শর্ট হেডটার অরিজিন হয় আমাদের যে কোরাকয়েড প্রসেস আছে, কোরাকয়েড প্রসেস থেকে। শর্ট হেডের অরিজিন হয় কোথা থেকে, কোরাকয়েড প্রসেস থেকে। এখানে এটা কোরাকয়েড প্রসেস হবে। ওকে, এটা কোরাকয়েড প্রসেস, তাহলে এটা শর্ট হেডের যে অরিজিন সেটা হবে কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলা থেকে, কোরাকয়েড প্রসেস থেকে। আর যে লং হেডটা আছে বাইসেপসের, এই যে আমরা যদি দেখি 1 নাম্বার এখানে যেটা দেওয়া আছে, এটা হলো আমাদের শর্ট হেড, এটা হলো আমাদের শর্ট হেড। শর্ট হেডটা কোথা থেকে আসছে, এই যে স্ক্যাপুলার এই জায়গাটা, এটা হলো আমার কোরাকয়েড প্রসেস, এটা হলো আমার কোরাকয়েড প্রসেস। তাহলে শর্ট হেডটা আসছে আমার কোরাকয়েড প্রসেস থেকে। আর যে লং হেডটা আমার কোথা থেকে আসে, এটা এখন আমরা দেখব। তো চলো লং হেডেরটা যদি আমরা অরিজিন কোথায় এটা দেখি। লং হেডের অরিজিনটা হবে আমাদের যে গ্লিনয়েড ক্যাভিটি আছে, গ্লিনয়েড ক্যাভিটিতে কী লাগে আমার, এই যে এটা যদি আমরা গ্লিনয়েড ক্যাভিটি ধরি, এই গ্লিনয়েড ক্যাভিটি এসে গ্লিনয়েড ক্যাভিটিতে লাগতেছে আমাদের হেড অফ হিউমেরাস, এবং গ্লিনয়েড ক্যাভিটিতে হেড অফ হিউমেরাস লাগার মাধ্যমে আমাদের কি ফর্মেশন করতেছে, আমাদের শোল্ডার জয়েন্ট ফর্মেশন করতেছে। এখন এই গ্লিনয়েড ক্যাভিটির উপরের একটা উঁচু জায়গা আছে যেটাকে আমরা বলি সুপ্রাগ্লিনয়েড যে টিউবারকল, এবং নিচের যে জায়গাটা আছে সেটাকে আমরা বলি ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল। তো এই যে সুপ্রাগ্লিনয়েড টিউবারকল আছে, এখান থেকে তৈরি হবে আমাদের লং হেড অফ বাইসেপস ব্রাকাই। তাহলে আমাদের লং হেড অফ বাইসেপস ব্রাকাই কোথা থেকে তৈরি হবে, সুপ্রাগ্লিনয়েড টিউবারকল থেকে। আর ইনফ্রাগ্লিনয়েড বা নিচের যে টিউবারকলটা, এটা থেকে তৈরি হবে আমাদের লং হেড অফ ট্রাইসেপস মাসল। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম আমাদের যে লং হেড অফ বাইসেপস মাসল আছে সেটা তৈরি হচ্ছে কোথা থেকে, সুপ্রাগ্লিনয়েড টিউবারকল থেকে। আর এটা গিয়ে ইনসারশন হবে কোথায়, এটা ইনসারশন হবে আমাদের রেডিয়াল বোনের রেডিয়াল টিউবারসিটিতে। আমি যদি দেখাই, এই যে আমাদের এখানে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের রেডিয়াল বোনের রেডিয়াল টিউবারসিটি। ওকে, এটা হলো রেডিয়াল টিউবারসিটি, এখানে এটা হবে রেডিয়াল বোন, রেডিয়াল টিউবারসিটি অফ রেডিয়াস, রেডিয়াল টিউবারসিটি অফ রেডিয়াস। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এটার অরিজিন ইনসারশনটা কীভাবে হচ্ছে। তাহলে আমি যদি আবার একটু বলি, আমাদের যে বাইসেপস ব্রাকাই মাসেলটা আছে, বাইসেপস মানে দুইটা মাথা, এর মধ্যে শর্ট হেড, যেটা শর্ট হেডটা তৈরি হয় কোথা থেকে, এটা তৈরি হয় অরিজিন হলো আমাদের কোরাকয়েড প্রসেস থেকে। যে লং হেড আছে, লং হেডের অরিজিনটা কোথা থেকে, লং হেডের অরিজিন হলো আমাদের যে সুপ্রাগ্লিনয়েড টিউবারকল আছে, সুপ্রাগ্লিনয়েড টিউবারকল থেকে। পরবর্তীতে এটা ইনসারশন করে কোথায়, এটা এসে ইনসারশন করে আমার যে রেডিয়াল টিউবারসিটি আছে, রেডিয়াল টিউবারসিটিতে। তাহলে এই হলো আমাদের বাইসেপস মাসেলটার অরিজিন ইনসারশন। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে বাইসেপস মাসেলের অরিজিন ইনসারশন দেখে ফেললাম। নেক্সট আমরা দেখবো আমাদের বাকি যে দুইটা মাসেল আছে এদের অরিজিন ইনসারশন। এখন আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এখানে এই যে মাসেলটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের কোরাকোব্রাকিয়ালিস মাসেল, যেটা আমাদের বাইসেপস ব্রাকাইয়ের নিচে পড়ে যায়। আর এখানে এই যে মাসেলটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ব্রাকিয়ালিস মাসেল। তাহলে আমরা এখান থেকে কোরাকোব্রাকিয়ালিসকে এবং ব্রাকিয়ালিস মাসেলকে আলাদাভাবে দেখলাম। তো এই যে কোরাকোব্রাকিয়ালিস, এটা অরিজিন ইনসারশন কীভাবে হয়, তো চলো আমরা এটার অরিজিন ইনসারশন সম্পর্কে জানি। কোরাকোব্রাকিয়ালিস নামের মধ্যেই এটার অরিজিন দেওয়া আছে। দেখো কোরাকো দ্বারা আমরা এখানে কোরাকয়েড প্রসেসটাকে বোঝানো হয়েছে। এই যে স্ক্যাপুলার এই জায়গাটা হলো কোরাকয়েড প্রসেস। ওকে, তাহলে এটার অরিজিন হলো কোথা থেকে, কোরাকয়েড প্রসেস থেকে। আর ব্রাকিয়ালিস দ্বারা আর্ম বোঝানো হয়েছে, তাহলে এটা আর্মের যে বোনস আছে ওইটাতে গিয়ে এটার ইনসারশন হবে। এখন আর্মে আমার কোন বোনসটা আছে, আর্মে আছে আমার হিউমেরাস বোন। তাহলে আমার এই যে হিউমেরাস আছে, হিউমেরাসের এটাকে আমরা বলি আপার এন্ড, এটাকে আমরা বলি লোয়ার এন্ড, মাঝখানের এটাকে বলি শ্যাফট। ওকে, এই শ্যাফটের এই সাইডটা যদি মিডিয়াল হয়, তাহলে এটা এসে কি করে, এই যে কোরাকয়েড প্রসেস থেকে আসে শ্যাফটের মিডিয়াল যে সার্ফেস আছে, মিডিয়াল সার্ফেসে লাগে, তাহলে মিডিয়াল সাইড অফ দ্য হিউমেরাসে লাগে। ওকে, তাহলে এটার অরিজিন কোথা থেকে, কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলাতে, ইনসারশন কোথায়, মিডিয়াল সাইড অফ হিউমেরাসে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা এই জায়গা থেকে কোরাকয়েড প্রসেস থেকে অরিজিন নেয়, অরিজিন নিয়ে এসে এই যে মিডিয়াল সাইড অফ দ্য হিউমেরাসে এসে লাগে। তাহলে এই জিনিসটা হলো আমার কি, এই জিনিসটা হলো আমার কোরাকোব্রাকিয়ালিস মাসেল। তাহলে আমরা কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা পড়ে ফেললাম। কোরাকোব্রাকিয়ালিস পড়া হলে আমরা নেক্সট আমাদের যে মাসেলটা দেখবো সেটা হলো ব্রাকিয়ালিস মাসেল। ওকে, তাহলে ব্রাকিয়ালিস মাসেলটা যদি আমরা দেখি, ব্রাকিয়ালিস মাসেলের অরিজিন হয় কোথা থেকে, দেখো ব্রাকিয়ালিস মাসেলের অরিজিন হবে আমাদের যে হিউমেরাস আছে, হিউমেরাসের শ্যাফট থেকে। তাহলে শ্যাফট অফ হিউমেরাস। আর এটার যে ইনসারশন আছে, ইনসারশনটা কোথায় হবে, এটার ইনসারশনটা হবে আমাদের এখানে যে আলনা বোন আছে, আলনা বোনে একটা টিউবারসিটি থাকে যেটাকে আমরা বলি আলনার টিউবারসিটি। আলনার টিউবারসিটিতে সেটার ইনসারশন হবে। আমরা দেখছিলাম যে রেডিয়াল টিউবারসিটি আছে, রেডিয়াল টিউবারসিটিতে ইনসারশন হচ্ছে কি, বাইসেপস ব্রাকাই। আর যে আলনার টিউবারসিটি আছে, আলনার টিউবারসিটিতে ইনসারশন হচ্ছে কার, আলনার টিউবারসিটিতে ইনসারশন হচ্ছে ব্রাকিয়ালিস মাসেলের। তাহলে এক এক করে আমাদের যে তিনটা মাসেল আছে,
আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের আমাদের দেখা হয়ে গেল। আমরা প্রথমে দেখলাম বাইসেপস ব্রাকাই সম্পর্কে, এই যে বাইসেপস ব্রাকাই, পরবর্তীতে আমরা কোরাকো ব্রাকিয়ালিস দেখলাম এবং নেক্সট আমরা ব্রাকিয়ালিস দেখলাম। এদের অরিজিন সম্পর্কে এবং ইনসারশন সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি। তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা শেষ হয়ে গেল। এখন এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল 3টা আমরা দেখলাম। আচ্ছা, আমি এখানে তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই দিই। এই যে এটা হলো আমাদের রেডিয়াস বোন। রেডিয়াস বোনটা আমরা কীভাবে চিনছি? এই যে রাউন্ড হেড অফ রেডিয়াস উপরের দিকে থাকে, রেডিয়াসের হেডটা হলো রাউন্ড, যেটা উপরে থাকে। এখন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ উঁচু জায়গাটা, এটা হলো রেডিয়াল টিউবারসিটি, এবং আলনার ক্ষেত্রে এই যে এখানে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো আলনার টিউবারসিটি। রেডিয়াল টিউবারসিটি এসে লাগে কে লাগে? বাইসেপস ব্রাকাই। আলনার টিউবারসিটিতে এসে কে লাগবে? আলনার টিউবারসিটিতে এসে লাগে আমাদের ব্রাকিয়ালিস মাসেল। সো এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আশা করি। তো তাহলে আমাদের এই জিনিসটা শেষ। এখন নেক্সট আমরা চলে যাব পোস্টেরিয়র কম্পার্টমেন্টে। আচ্ছা, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যাওয়ার আগে আমি একটা কথা বলি। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তোমাদের যদি প্রয়োজন হয় ওইখান থেকে তোমরা ডাউনলোড করে এগুলো পরবর্তীতে দেখে নিতে পারবা। আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে এটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা আছে এটা কমপ্লিট হলো। এখন আমরা আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা দেখবো। তো পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের কয়টা মাসেল থাকে? পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের থাকে একটাই মাসেল। তাহলে এই একটা মাসেলের নাম কি? একটা মাসেলের নাম হলো গিয়ে ট্রাইসেপস। ওকে, তাহলে আমরা এখানে ট্রাইসেপস সম্পর্কে জানবো। বাইসেপস মানে কয়টা মাথা ছিল? বাইসেপস মানে 2টা মাথা ছিল। তাহলে ট্রাইসেপস কয়টা মাথা হবে? ট্রাইসেপস মানে 3টা মাথা। কি কি মাথা আছে এখানে? এখানে একটা আছে লং হেড, একটা আছে মিডিয়াল হেড, আর একটা আছে ল্যাটারাল হেড। লং হেড, আসলে লং হেড কোথা থেকে তৈরি হয়? আমরা অলরেডি বলছি ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল থেকে। এটা যদি আমার গ্ল্যানয়েড ক্যাভিটি হয়, গ্ল্যানয়েড ক্যাভিটিতে এসে কি লাগতেছে? আমাদের হিউমেরাস লাগতেছে। গ্ল্যানয়েড ক্যাভিটির উপরে একটু উঁচু জায়গা আছে, এটাকে বলি আমরা সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকল। নিচে উঁচু জায়গা আছে, এটাকে বলি ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল। এই যে নিচের উঁচু জায়গা বা ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল, এটা থেকে তৈরি হয় আমার লং হেড অফ ট্রাইসেপস। ওকে, তাহলে লং হেড অফ ট্রাইসেপস কোথা থেকে পেলাম? ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল থেকে। আর এখানে আরও 2টা হেড আছে, আমরা যদি এখানে ছবিতে দেখার চেষ্টা করি, এই যে এটা হলো আমার লং হেড, এটা হলো আমাদের লং হেড। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমার ল্যাটারাল হেড, ল্যাটারাল হেড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াল হেড। ওকে, মিডিয়াল হেডটা যদিও ছবিতে দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু আমাদের এখানে জানতে হবে এই যে মিডিয়াল হেডটা আছে, মিডিয়াল হেডটা কিন্তু এটা সবচেয়ে বড় হেড, এটা পুরোটা এটার পিছনে পড়ে গেছে, ঠিক আছে, মিডিয়াল হেড। তাহলে আমরা এখানে লং হেডের অরিজিনটা আমরা জানলাম। লং হেড অরিজিন হয় কোথা থেকে? লং হেড অরিজিন হয় ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল থেকে। এখন বাকি আছে আমার মিডিয়াল হেড। মিডিয়াল হেড কোথা থেকে অরিজিন হয়? মিডিয়াল হেডটা অরিজিন হবে আমাদের যে হিউমেরাস আছে, হিউমেরাসের পোস্টেরিয়র সারফেস থেকে। হিউমেরাসের পিছনের দিক থেকে কে তৈরি হবে? আমাদের যে মিডিয়াল হেডটা আছে সেটা তৈরি হবে। আর যে ল্যাটারাল হেডটা আছে, ল্যাটারাল হেডটা কোথা থেকে তৈরি হবে? ল্যাটারাল হেডটা তৈরি হবে ল্যাটারাল লিফ অফ স্পাইরাল গ্রুপ। এখন আসো আমরা জানবো যে আমাদের স্পাইরাল গ্রুপটা কি আর এখানে ল্যাটারাল লিফটাই বাকি। এই যে তোমরা এটা যদি খেয়াল করো, এটা হলো আমাদের হিউমেরাসের আপার এন্ডটা আমি দেখাচ্ছি। হিউমেরাসের আপার এন্ডে এখানে তোমরা এই যে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছ, এই যার একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছ, তো এদেরকে কি বলা হয়? এটার যে এ সাইডের যেটা আছে এটাকে বলা হয় লেসার টিউবারকল, আর এ সাইডের যেটা আছে এটাকে বলা হয় গ্রেটার টিউবারকল। তাহলে এখানে আমরা লেসার টিউবারকল দেখলাম এবং গ্রেটার টিউবারকল দেখলাম। টিউবারকল মানে উঁচু জায়গা। এই দুইটার মাঝখানে দেখো একটা ফ্লোরের মতো একটা খালি জায়গা তৈরি হয়েছে, ফ্লোরের মতো তৈরি হয়েছে। এই যে ফ্লোরের মতো এটা এরিয়াটা তৈরি হয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় ইন্টারটিউবারকুলার গ্রুপ। কি বলা হয়? ইন্টারটিউবারকুলার গ্রুপ। 2টা টিউবারকুলার মাঝখানে আছে, তাই ইন্টারটিউবারকুলার গ্রুপ মানে নিচু জায়গা। এখন এই ইন্টারটিউবারকুলার গ্রুপটা যদি তোমরা খেয়াল করো, ইন্টারটিউবারকুলার গ্রুপের এখানে একটা এদিকে একটা লাইন দেখা যাচ্ছে, এদিকে একটা লাইন দেখা যাচ্ছে, এদেরকে আমরা লিপ বলি। এদেরকে আমরা কি বলি? লিপ বলি। এই যে ল্যাটারাল সাইডে যে লিপটা আছে এটাকে আমরা বলি ল্যাটারাল লিপ, আর মিডিয়াল সাইডে যে লিপটা আছে এটাকে আমরা বলি মিডিয়াল লিপ। তো এই যে ল্যাটারাল লিপ আছে, এই ল্যাটারাল লিপ থেকে আমার যে এখানের ল্যাটারাল হেডটা আছে, ল্যাটারাল হেডটা তৈরি হয়। তাহলে ল্যাটারাল হেড কোথা থেকে তৈরি হয়? ল্যাটারাল লিফ অফ দ্য স্পাইরাল গ্রুপ থেকে। এটা হলো আমার স্পাইরাল গ্রুপ। স্পাইরাল গ্রুপের এখান থেকে আমার কি তৈরি হবে? ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস তৈরি হবে। তাহলে আমরা এখানে ট্রাইসেপসের 3টা হেড আছে, 3টা হেডের আমরা অরিজিনটা দেখে নিলাম। আমাদের লং হেড তৈরি হয় ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল থেকে, মিডিয়াল হেডটা তৈরি হয় পোস্টেরিয়র সারফেস অফ হিউমেরাস থেকে, এবং ল্যাটারাল হেডটা তৈরি হয় ল্যাটারাল লিফ অফ স্পাইরাল গ্রুপ থেকে। তাহলে আমাদের যে অরিজিন আছে অরিজিনটা দেখা শেষ। এখন আমরা দেখবো এটা ইনসারশন হয় কোথায়। এটার ইনসারশন হবে আমাদের যে জায়গাটাতে, সেটাকে বলা হয় ওলেক্রেনন প্রসেস। ওলেক্রেনন প্রসেসটা কার পার্ট? এটা হলো আলনার বোনের পার্ট। এই যে তোমরা যদি এখানে ছবিটা দেখো, এটা যেহেতু রাউন্ড হেড, তাহলে এটা হলো কি? এটা হলো রেডিয়াস। তাহলে আমাদের এটা বাদ। আমরা এখানে এটা আলনা নিয়ে কথা বলবো। আলনার যদি তোমরা দেখো, এটা হলো পিছনের সাইড, আলনার কিন্তু এটা সামনের সাইড না। এটা এই আলনার পিছনের সাইডে এই যে জায়গাটা, উঁচু জায়গাটা, এটাকে আমরা বলি ওলেক্রেনন প্রসেস। কি বলি? ওলেক্রেনন প্রসেস। এই ওলেক্রেনন প্রসেসে এসে এই মাসেলগুলো কি করতেছে? ইনসারশন করতেছে। তাহলে আমরা যদি বলি, এই যে ছবিতে তোমরা দেখো, এখানে আমরা যদি দেখি, এটা হলো আমার আলনা বোন, যেটা আমরা প্রথমে পোস্টেরিয়র সাইড থেকে দেখাচ্ছি। এটার এই উঁচু জায়গাটা হলো ওলেক্রেনন প্রসেস। এই ওলেক্রেনন প্রসেসে এসে আমাদের যে মাসেলগুলো আছে এগুলো কি করে? ইনসারশন করে। তাহলে আমরা এখান থেকে ইনসারশনটাও দেখে নিলাম ট্রাইসেপসের। ইনসারশনটা কোথায়? ওলেক্রেনন প্রসেস অফ আলনা। ওকে, তাহলে ওলেক্রেনন প্রসেস অফ আলনা, তার মানে আমাদের এখানে আমাদের যে ট্রাইসেপস মাসেলটা আছে, ট্রাইসেপস মাসেলের অরিজিন এবং ইনসারশন দুইটাই আমাদের দেখা হয়ে গেল। তাহলে
আমরা এখানে ট্রাইসেপস মাসেলের অরিজিন ইনসারশন দেখলাম, এটা আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট কমপ্লিট করলো। আমরা এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দেখলাম, এর ফলে আমাদের যে আর্ম আছে, আর্মের 4টা মাসেলই পড়া শেষ হয়ে গেছে। আমরা এখানে আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 3টা মাসেল দেখছি, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে 1টা মাসেল দেখছি। এর মাধ্যমে আমাদের আর্মের যে ভিডিওটা আছে, আর্মের মাসেলের ভিডিওটা শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।